আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এ পর্যায়ে কম্পাউন্ড ইংলিশ সিম্পল একটা নিয়ম শিখব। নিয়মটা হলো যদি কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং সেখানে যদি এম, ইজ, আর বা ওয়াজ থাকে, তাহলে এখানে বিইং লিখতে হবে সিম্পল সেন্টেন্স করার সময় বিইং। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে সেখানে হ্যাভিং লিখতে হবে, হ্যাভিং। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। যদি বলা হয় এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে, দি ওয়েদার ওয়াজ রাফ and we could not go out. এই সেন্টেন্স দেওয়া থাকলো এবং লেখা থাকলো মেক ইট সিম্পল। তাহলে আমরা কী করবো? যেহেতু সিম্পলের কথা বলা হলো, তাহলে এটা আমরা ধরে নেবো যে কম্পাউন্ডে আছে, নাহলে কমপ্লেক্সে আছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হয়েছে, তাহলে এটা কম্পাউন্ডে আছে আমরা ধরে নেব। তাহলে আমরা বুঝলাম যে এটা কম্পাউন্ডে আছে, কম্পাউন্ডে আছে। আচ্ছা, তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাদের সিম্পল করতে হবে। তাহলে কী করবো আমরা? তাহলে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ফলো করবো, খেয়াল করবো যে এখানে একটা সাবজেক্ট হলো দি ওয়েদার আর এটার সাবজেক্ট হলো উই, তাহলে সাবজেক্টটা ভিন্ন। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তাহলে আমরা এখানে লিখবো দি ওয়েদার। হ্যাঁ, এই ওয়াজের পরিবর্তে আমরা লিখবো বিইং রাফ। এন্ডের জায়গায় একটা কমা দিব, এন্ডটা উঠাই দেবে এখন, তারপরে এটু লিখবো উই কুড নট গো আউট। উই কুড নট গো আউট। হ্যাঁ, তাহলে এটা কম্পাউন্ড সিম্পল হয়ে গেল। অর্থটা হলো দি ওয়েদার ওয়াজ রাফ, আবহাওয়া খারাপ ছিল, অ্যান্ড উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। আর এখানে হলো দি ওয়েদার বিং রাফ, আবহাওয়া খারাপ হয়, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। এখানে দেখতে পাচ্ছি দুইটা ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড কনজাংশন দ্বারা। একটা হলো দি ওয়েদার ওয়াজ রাফ আর একটা হলো উই কুড নট গো আউট, মানে কনজাংশন যোগ করা হয়েছে। আচ্ছা, পরে আমরা দেখতে পাচ্ছি দি ওয়েদার বিং কোল্ড রাফ, উই কুড নট গো আউট। হ্যাঁ, আবহাওয়া খারাপ থাকে, আমরা বাইরে যেতে পারিনি। এখানে একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট আছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স আর এটা কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা উদাহরণ আমরা লিখতে পারি, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, the sun had set and we returned home। এরকম সেন্টেন্স দেওয়া থাকলো, লেখা থাকলো মেক ইট সিম্পল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পার্ট, দুইটা ক্লজ, দি সান হ্যাড সেট আর উই রিটার্ন হোম অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ডটাকে আমরা সিম্পল করব। সিম্পল করলে কী হবে? এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজে হ্যাড আছে, তাহলে আমরা এখানে লিখবো দি সান, হ্যাডের জায়গায় লিখবো হ্যাভিং সেট, দি সান হ্যাভিং সেট, অ্যান্ডের জায়গাটা কমা দেবো, অ্যান্ড উঠা দেবো, তারপরে এটুকু লিখবো উই
উই রিটার্ন হোম। তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ক্লজ, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এটাকে আমরা করলাম হলো যেটা হ্যাড ছিল, এখানে দি সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। এখানে সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফিরলাম। এখানে একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব আছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আর এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ক্লজ আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।